আছেন সবাই? অনেক দিন পর আবারও একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা। আমি এসেছি শান্তিনিকেতন, আর এই সময় শান্তিনিকেতনে পৌষ মেলা হয়ে থাকে, আর হাই টাইম এটা শান্তিনিকেতনের জন্য। তো ভাবলাম চলো, আমি যখন এসেছি তাহলে একটা নতুন ব্লগও দেওয়া যেতে পারে। যাওয়ার সময় আমাদের রিজার্ভেশন ছিল কুলিক এক্সপ্রেসে, তো সেটা ক্যান্সেল হওয়ায় আমাদের যেতে হয় শান্তিনিকেতন এক্সপ্রেসে। এবং এভাবেই বাউল গান শুনতে শুনতে আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতন। এটা দেখছেন শান্তিনিকেতন স্টেশন। এখান থেকে টোটো ধরে আমরা রওনা দিই আমাদের রিসর্টের দিকে। অনেকটা বেলা হয়ে যায়, আমরা মাঝখানে এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমাদের লাঞ্চটা সেরে ফেলি। তো এবারে এই রেস্টুরেন্টের সম্বন্ধে তোমাদের বলি। আমাদের শান্তিনিকেতনে এসে এখানে খুব কম খরচে ভেজ থালি, চিকেন থালি সব রকমটাই পায়, আর খাবার খুব ভালো। যে কোনো থালিতেই এরা যতবার আপনারা চাইবেন সেটাকে দেবেও। তো আমি এই রেস্টুরেন্টটা দিয়ে রাখলাম, যারা যাবেন তারা এই রেস্টুরেন্টটা দেখতে পারেন। আমার তো ভালো লেগেছে। দেন ফাইনালি আমরা আমাদের রিসর্টের সামনে পৌঁছে গেছি। রিসর্টটা ছিল শকুন্তলা ভিলেজ রিসর্ট। আমরা অনেকটা আগে বুক করেছিলাম বলে পার নাইট 800 করে রুম পড়েছিল। এরকম একটা প্রাইম লোকেশনে এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর একটা রিসর্ট পাওয়াটা একটু ব্লেসড। আগেই রিসর্টে চেক ইন করেছি, আর এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে সামনেই সোনাঝুরির হাট, সেখানে যাচ্ছি ঘুরতে। আমি তোমাদের পরে রিসর্টের ভিডিওটা দেব। আপাতত চলো সোনাঝুরির হাটের দিকে যাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখছেন এটা আমাদের রিসর্ট, আর এই সামনেই একদম সোনাঝুরির হাট, একদম ফ্রন্টে। তো চলুন আপনাদের ঘুরে দেখাবো। আর সোনাঝুরির হাটের সাথে সাথে বিভিন্ন রকম মাদল বাজনা বাজিয়ে এই যে বাউল গানের নাচগুলো হচ্ছিল, সাঁওতালি নাচ, এটা দেখতে তো আরও ভালো লাগছিল। দেন দেখতে দেখতে ওনারা আমাদের ডাকছিলেন, আমরা ওনাদের সঙ্গে কিছুটা জয়েন করলাম, আর বেশ মজা লাগছিল ওনাদের সঙ্গে এই বাউল গানে নাচতে। চলুন আবারও ঘুরে ঘুরে দেখাই আপনাদের পুরো হাটটা। সত্যি কথা বলতে ভালো লাগছিল, কিন্তু প্রাইসগুলো একটু আমার বেশি হাই লাগছিল। আর এটা যেহেতু প্রাইম টাইম পৌষ মেলাও হয়তো প্রাইস একটু হাই বলে, তো এখানে কিন্তু কেনাকাটা করতে গেলে একটু দরদাম করেই করবে। বেশিরভাগই জিনিসপত্র এখানকার হ্যান্ডমেডের ওপরে, তো তার জন্য একটু দাম হয়। তো এই সোনাঝুরির হাট কিন্তু এখন প্রত্যেক দিন বসে, আর সকাল 9টা থেকে এখনো 4:30 বাজে, এখনো দেখছেন পুরো ভীষণ ভিড় হাটের মধ্যে। তোমার সোনাঝুরির হাট অনেক সুন্দর। আরে আমাদের কি বক্তব্য রাখছি, ভালো লাগছে, অনেক সুন্দর হাতের শিল্প, ভালো লাগছে। ও হিরো, সোনাঝুরির হাট রিভিউ দিচ্ছি। তুই দেখা কি मैं देखा খেয়ে বলো। বাড়াচ্ছে না তো, পাপড়ি কম চাল বেশি। কেমন কেমন দাদা, কেমন? रोहन हो गया खत्म। And here we present our Asim Prakash. এর দোকান থেকে জিনিসপত্র নিয়ে এইসব চলছে, দোকানদার যে আমাদের পেটায়নি এই ভালো। একদম সন্ধ্যেবেলা হয়ে গেছে, 6টা বাজতে যায়, আর এই সামনেই আমাদের এই শকুন্তলার রিসর্ট। আর এই দেখতেই পাচ্ছেন ঝুরির হাট আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সবাই সব গুছিয়ে নিচ্ছে, একদম অন্ধকার হয়ে গেছে। শীতের সন্ধে 6টা মানে প্রায় সন্ধেই নেমে আসার মতো, নেমে আসা কি সন্ধেই হয়ে যাওয়া। তো চলুন আপাতত আমরা রিসর্টে ঢুকে যাব, তারপরে দেখা যাক কি করি। একটা সুন্দর জিনিস দেখায় তোমাদের।
সন্ধ্যাবেলা ওরে আরে এই আরেকজন এটা ভেজে নি তো? আগে বাড়ি এই আরেকজন এই আরেকজন তারপরে একটু ঘুরে টুরে সেদিন আমরা রাত্রেবেলা রিসর্টেই ডিনার করেছিলাম। এখানে রুটি নিয়ে নিয়েছিলাম আর চিলি চিকেন আর চিকেনের আরেকটা আইটেম কিছু ছিল। রিসর্টের খাবার দাবার ভালো, কিন্তু কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা একটু বেশিই হতো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।